বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। সূরা দুখান 44 নম্বর সূরা। হামিম ওয়াল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি ইহা এক মুবারকপূর্ণ বরকতপূর্ণ রাত্রে এটা অবতীর্ণ করেছি। আমি তো সতর্ককারী। আল্লাহ তাআলা হচ্ছেন সতর্ককারী। ইন্না মানে নিশ্চয়, নাযাল না হু আমি সেটা নাজিল করেছি, ফি মানে মধ্যে, লাইলাতিন মানে রাত্রে, মুবারাক মানে বরকতপূর্ণ। আমি এটা তো এই কোরআনটা একটা বরকতপূর্ণ রাতে পাঠাইছি। ইন্না নিশ্চয়, কুন্না আমরা, মুনজিরিন সতর্ককারী, আমরা হচ্ছি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় আল্লাহ তাআলা স্থির করেন এই রাতে। আমরুম মিন ইনদিনা আমাদের নির্দেশ ক্রমে। ইন্না কুন্না মুরসালিন আর নিশ্চয় আমরা হচ্ছি প্রেরণকারী, আমরা হচ্ছি প্রেরণকারী। রাহমাতাম মির রাব্বিকা তোমার প্রতিপালকের পক্ষ হতে রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম নিশ্চয় তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সর্বজ্ঞ লিখেছে, মূলত হবে সর্বজ্ঞানী। যখন এখানে সর্বজ্ঞ লিখে রাখবেন না, বাংলাতে লিখে রাখছেন, তখন আপনি তো এটা বাংলা পড়ে ব্যাখ্যা শুরু করবেন, বাংলা পড়ে তো আলোচনা করবেন, তখন বলবেন যে তিনি সর্বত্রই আছেন। সর্বজ্ঞ মানে সব জায়গায় না, সর্বজ্ঞ অর্থটা না, সর্বজ্ঞানী, সব জানেন, এটা হবে অর্থ, এটা প্রকৃত। কিন্তু সর্বশ্রোতা, ইন্নাহু হুয়াস সামিউ নিশ্চয় তিনি সর্বশ্রোতা, নিশ্চয় তিনি সব শোনেন এবং সব জানেন। অর্থটা এভাবে লেখা দরকার ছিল। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন। তিনি যিনি আকাশমণ্ডল ও পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক।